হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসপিরিয়েন্ট প্রিয়াঙ্কা। আজ আমি তোমাদের বলবো এএনএম জিএনএম পরীক্ষার জন্য কোন কোন বইগুলো পড়া প্রয়োজন, সেলফ স্টাডি করেও কি করে এই এক্সামটা ক্র্যাক করা যাবে। তো তোমরা সবাই জানো যে এই পরীক্ষার সিলেবাসটা কি। তো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকেই মোটামুটি 75 মার্কস থেকে যায়। তো তাই এই সায়েন্সের পার্টটা করাটা খুবই দরকার। তো তার জন্য তোমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে টেক্সট বই আছে সাঁতরা প্রকাশনী বা ছায়া প্রকাশনী, তো তোমরা লাইফ সায়েন্সের জন্য দুটো টেক্সট বই, একটা হচ্ছে সাঁতরা আর একটা ছায়া প্রকাশনীর পড়বে। আর সেরকম সেমভাবে ফিজিক্যাল সায়েন্সের জন্য সাঁতরার একটা এবং অন্য যে কোনো একটা তোমরা পড়বে ক্লাস 9 এবং 10-এর। আর তারপর একটা নোট বইও তোমাদেরকে পড়তে হবে, সেটা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও ক্লাস 9-10-এর ও লাইফ সায়েন্সের ক্ষেত্রেও ক্লাস 9-10-এর। তো আর তারপর পরীক্ষার আগে তোমরা মক টেস্ট দেবে, নিজেকে দেখবে যে তোমরা কতদূর কি পড়াশোনা করেছো। মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর তার আগে তোমরা একটা প্র্যাকটিস বই কিনে নেবে মোটামুটি পরীক্ষার 1 মাস আগে, তখন তোমরা ওই বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। 1 মাস না হলেও 4-5 মাস আগের থেকে তোমরা ওই প্র্যাকটিস বইটা থেকে প্র্যাকটিস করবে। আর এই সারা বছর ধরে তোমরা এই টেক্সট বই আর এই নোট বইগুলোকে ফলো করলে এবং পড়লে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। আজ এখানে এই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও।